بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের এই উসুলে সালাসা, তিনটি মূলনীতির যে বিষয়টি আমাদের দর্শে ছিল তা হচ্ছে হিজরতের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, তিনি হিজরত করেছেন এবং এই হিজরত সেখানেই শেষ হয়ে যায়নি, বরং এই হিজরত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। শরীয়তে এই বিধান কায়েম থাকবে। তবে মক্কা থেকে মদিনার হিজরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরত, এই হিজরত মক্কা বিজয়ের সাথে সাথে অষ্টম হিজরিতে শেষ হয়ে গেছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস আছে, লা হিজরাতা বাদাল ফাতহ, লা হিজরাতা বাদাল ফাতহ। মক্কা বিজয়ের পরে, ফাতহ মানে ফাতহে মক্কা, বিজয়ের পরে মানে মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই। কোন হিজরত নেই? মক্কা থেকে মদিনার হিজরত নেই। কারণ মক্কা এতদিন দারুল কুফর ছিল, কাফেরদের অধীনে ছিল, এখন দারুল ইসলাম হয়েছে। সুতরাং দারুল ইসলাম থেকে মুসলিম দেশ, থেকে মুসলিম দেশে হিজরত। এখানেও যেভাবে আপনি দিন পালন করতে পারছেন, সেখানেও দিন ওইভাবে পালন করতে পারছেন, তাহলে এতে এমন কোনো সওয়াব নেই এই হিজরত। আপনি হয়তো দুনিয়ার গরজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, সেটাই আপনার দুনিয়াবি ব্যাপার। তবে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি দিন আরো সুন্দর করে পালন করতে পারেন, তো যেমন এর আগে যে কথাগুলি আলোচনা হয়েছে, তাহলে এইরকম হিজরত ভালো, মুস্তাহাব কমপক্ষে। আর যেখানে দেখবেন যে দিন আমি পালনই করতে পারি না ঠিকভাবে, জুমা, জামাত, ঈদ, মসজিদ, দিনী প্রতিষ্ঠান, দিনী শিক্ষা, ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা দিতে পারছি না, তাহলে ওই সব জায়গা থেকে হিজরত করা ফরজ। তো মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই, মানে মক্কা থেকে আর হিজরত নেই। যে মদিনার হিজরত ফরজ ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের উপর। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ, তবে জিহাদ আল্লাহর রাস্তায় এবং সৎ নিয়ত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আল্লাহর রাস্তায় জিহাদ এবং সৎ নিয়ত রাখা, ভালো কাজের উদ্দেশ্য রাখা, এটি অব্যাহত থাকবে। আর এখানে বলা হবে যে জিহাদ কিয়ামত পর্যন্ত, হিজরত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, অর্থাৎ আম হিজরত, দারুল কুফর থেকে দারুল ইসলামের হিজরত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। হিজরত সম্পর্কে আয়াতটির সংক্ষিপ্ত তরজমা বা ব্যাখ্যা, তাফসীর করা হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদেরকে যারা হিজরত করেনি, মক্কা থেকে নির্যাতিত হয়েছিল এবং অনেকেই হতাহত হয়েছিল কাফেরদের হাতে, তাদেরকে আল্লাহ শাসন করেছেন। কেন এরকম অবস্থা তোমাদের হলো? তোমরা হিজরত করতে পারতে, অথচ যদি হিজরত না করে থাকো, তাহলে শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বলেছেন। মানুষ যে ভুলে যায়, আমিও ভুলে গেছি, আজকে মানুষ ভুলে যায়। এই জুমা মসজিদে জুমার খুতবায় বললাম যে আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন। মোবাইলগুলি বন্ধ করে নেন আপনারা। তো এইরকম মানুষ যারা দিন পালন করতে পারছে না, অথচ সেখানে থাকছে, ছেলে মেয়েদেরকে সেখানে ইসলাম শিখার কোনো ব্যবস্থা নেই, অথচ সেখানে থাকছে শুধু দুনিয়ার গরজে,
সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার, ইসলামী ভবিষ্যৎ, ইমানি ভবিষ্যৎ অন্ধকার, এমন এলাকায় বসবাস করা জায়েজ নাই। এর উপর যদি সেখানে ক্ষণিকের বসবাস করতে হয়, বেশ কিছু শর্ত সাপেক্ষ করা যেতে পারে। সেগুলির বিস্তারিত আলোচনা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার এই কিতাবের সারহা মানে ব্যাখ্যাই করেছেন। সময় হলে এর উপরে বিশেষ একটি আলোচনা আবার করব। তবে কিতাবটিকে এগিয়ে নেওয়ার জন্য, কিতাবের ব্যাখ্যা এগিয়ে নেওয়ার জন্য এই বিষয়টিকে সংক্ষেপ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করার জন্য উৎসাহিত করেছেন। এইরকম অবস্থায় আল্লাহ ইরশাদ করেছেন সূরা আনকাবুতের আয়াত নম্বর 65-তে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দা, হে আমার ওই সব বান্দা, আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছো, বিশ্বাসী হয়েছো, ইন্না আরদি ওয়াসিআহ, নিশ্চয় আমার পৃথিবী, আমার জমিন প্রশস্ত, ফাইয়ায়া ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। জমিন প্রশস্ত, যেখানে আল্লাহ পাকের সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারবে সেখানে গিয়ে আমারই ইবাদত বন্দেগী করো। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি মুফাসসির ছিলেন, তার তাফসীরের প্রসিদ্ধ কিতাব রয়েছে, তাফসীর বাগবী নামে প্রসিদ্ধ এই তাফসীর, হাদিস দিয়ে তিনি তাফসীর করেছেন, তাফসীর বিল মাসুর। তিনি বলছেন সাবাব নুজুল হাযিহিল আয়া ফিল মুসলিমিন, এই আয়াতটি যে নাজিল হয়েছিল মুসলিমদের সম্পর্কে, আল্লাযীনা বিমক্কা, ওই সব মুসলিম সম্পর্কে যারা মক্কায় ছিল, লাম ইউহাজিরু, আর হিজরত করেনি, তাদেরকে আল্লাহ বললেন যে হে বান্দারা, তোমরা মুমিন হয়েছো, আল্লাহ পাকের জমিন প্রশস্ত রয়েছে, মক্কায় থাকতে হবে, যেখানে নামাজ ঠিকভাবে আদায় করতে পারছো না, ইসলামের কথা প্রকাশ করতে পারছো না, নিজের ইমানের কথা, কলিমা পড়েছি, মুসলিম হয়েছি, মুমিন হয়েছি, প্রকাশ করতে পারছো না, এখানে থাকতে হবে তোমাদের। তোমাদের ধন সম্পদ আছে, বাড়িঘর আছে, জন্মভূমি ইত্যাদি, এসব অজুহাতে না, আল্লাহর জমিন প্রশস্ত, সুতরাং আল্লাহর প্রশস্ত জমিনে যেখানে স্বাধীনভাবে, ভালোভাবে, সুন্দর করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারবে সেখানে চলে যাও। নাদাহুমুল্লাহ বিইসমিল ঈমান, আল্লাহ পাক তাদেরকে ঈমানের নাম দিয়ে আহ্বান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা, কি বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, মুমিন বলে আখ্যায়িত করেছেন, মুমিন মুসলিম। সুতরাং তোমরা আল্লাহর জমিনে হিজরত করে যেখানে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারো সেখানে চলে যাও। ওয়াদ-দালিলু আলাল হিজরাতি মিনাস সুন্নাহ, হিজরত সম্পর্কে আয়াত হলো এই আয়াতটি। আরেকটি আয়াত সূরা নিসার গত সপ্তাহে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, এই আয়াতের তাফসীর করা হয়েছে। এখন হাদিস থেকে একটি হাদিস পেশ করেছেন লেখক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, সুন্নাহ থেকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হিজরতের উপর দলিল যে এই হিজরত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতিআত তাওবা, যতক্ষণ পর্যন্ত তওবার দরজা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত হিজরত বন্ধ হবে না। লা তানকাতিউল হিজরা, ইনকিতা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, থেমে যাওয়া। তো হিজরত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তওবা না বন্ধ হয়ে যায়। তওবা কখন বন্ধ হবে? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তানকাতিউ তাওবাতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আর তওবা অতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, তওবার দরজা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় না হয়ে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত তওবার দরজা পৃথিবীর মানুষের জন্য খোলা থাকবে, মুমিনের জন্য খোলা থাকবে, এমনকি কাফেরের জন্য কলিমা পড়ার দরজা খোলা থাকবে। সবচেয়ে বড় তওবা হচ্ছে শিরক কুফরি থেকে তওবা করা, হ্যাঁ, আল্লাহর একত্ব তাওহীদের শাহাদাত দান করা, অঙ্গীকার করা, তাদের জন্য দরজা খোলা আছে। তো তওবার দরজা বন্ধ হওয়া পর্যন্ত হিজরত বহাল থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পূর্ব মুহূর্তে, কিয়ামত হয়ে গেল, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, কিয়ামত, সেই দিন পর্যন্ত হিজরত বাকি থাকবে। শরীয়তের এই বিধান, কেউ এই বিধানকে ইসলাম থেকে খারিজ করতে পারবে না, এই ইখতিয়ার আল্লাহ পাক কাউকে দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এই শরীয়তি বিধান, এবং মুসলিম উম্মাহ যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে তারা এর প্রতি আমল করতে থাকবে। তাহলে হিজরত প্রয়োজনে হিজরত করতে হবে। আল্লাহ পাক যতটুকু যাকে সুযোগ দিয়েছেন, দুনিয়ার জন্য আজকে মানুষ হিজরত করছে, খুব হিজরত চলছে। করাচিতে বহু
বাঙালি মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য হিজরত করে অনেক আগে থেকে এসে আছে। আর আজকালকার যুগে শুরু হয়েছে, যাক মুসলিম দেশ থেকে মুসলিম দেখে এসে এসছে, যদিও রুজি রুটির জন্য এসছে, ভালো কথা এটি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে মুসলিম দেশ থেকে কাফের দেশে চলে যাওয়া, যেখানে গিয়ে দিন পালন করা অনেকটাই অসম্ভব। আর নিজে যদি কোনো রকম 40 বছর বয়স হয়ে গেছে, আর পাপটা পার কি করব, নামাজ রোজা করে জীবনটা ভালো কাটাই, ছেলে মেয়েগুলি না ইহুদি নাসারা, হয় পুরোপুরি, আর না হইলে সভ্যতা সংস্কৃতি ধর্মকর্ম ভ্রুক্ষেপ ওইসব কিছুই নেই। অধিকাংশ মানুষদের এই অবস্থা। সুতরাং এই অবস্থায় কোনো মতেই জায়েজ নয়। আপনি বলুন, আমাদের এক বন্ধু মানুষ ইসলামের দাওয়াতের কাজে যাওয়ার রাস্তা খোলা আছে, মনে রাখবেন, কোরিয়া গিয়েছে, যেখানে একটিও ইসলামিক কোনো ভালো প্রতিষ্ঠান যে আমার ভালো শিক্ষা দেব ইসলামিক পরিবেশে নেই। তাহলে এইরকম জায়গায় গিয়ে ঠিক আছে দাওয়াত দেওয়ার জন্য গিয়েও থাকেন, তো আপনাকে আগে চিন্তা করতে হবে আমাকে দাওয়াতটা আগে কাকে দিতে হবে, কাকে দাওয়াত দিতে হবে আগে, কোরিয়াবাসীকে না আমার স্ত্রী আর ছেলে মেয়েকে? কাকে আগে নামাজি বানাইতে হবে, কোরিয়ার লোককে না আমার স্ত্রী ছেলে মেয়েদেরকে? তাহলে আমাকে দেখতে হবে যে আমি ঠিক আছে দাওয়াত দিতে এসেছি, কিন্তু আগে কু আনফুসাকুম, আগে আমাকে নিজেকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে, পাপ থেকে, গুনাহ থেকে, ধ্বংস হওয়া থেকে, আল্লাহর আযাব গজব থেকে, ও আহলিকুম, নিজের পরিবারকে বাঁচাতে হবে। আমাকে দেখতে হবে যে আমার ছেলে মেয়েগুলি এখানে মানুষ হতে পারবে কিনা। মানুষ হওয়া মানে আজকালকার ভাষায় বলছি না, কোরআনে হাদিসের আলোকে মানুষ হওয়া মানে নামাজি হতে পারবে কিনা, শিরক মুক্ত হইতে পারবে কিনা, নাস্তিকতা মুক্ত হইতে পারবে কিনা, তৌহিদবাদী হইতে পারবে কিনা, ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারবে কিনা। আমাকে বাধ্য হইতে হলো ইংলিশ মিডিয়ামে দিতে, ওখানকার সিলেবাসে পড়াতে, আর ইসলাম সম্পর্কে তেমন কিছুই শেখাতে পারলাম না। ওই ছেলেগুলো ওখানে যা শিখে আসছে, আব্বাকে এসে দেখছে যে আব্বা কি ওই ইসলাম আর দিনের কথা, ইসলাম কথা, ওইসব কথাবার্তা বলে। কত দেখো তো আজকে পৃথিবী কত উন্নতি করে চলে গেছে। তখন এই শ্রেণীর ছেলেরা কি মনে করে জানেন? মনে করে যে আমার আব্বা ও আদম কালের মানুষ, আমার মা ও আগে কালের মানুষ। এরা বুঝে না, দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই। যে আব্বার অন্তর ভরা শ্রদ্ধা ছিল বাংলাদেশের জমিনে, সৌদি আরবের জমিনে, মুসলিম দেশে, আব্বাকে তখন মনে করে মূর্খ জাহেল, কি জানে, দুনিয়ার খোঁজ খবর রাখে না। কিন্তু আব্বা যে যথেষ্ট জানে যে আমাকে আগে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমাকে, আমার ছেলে মেয়েকে, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, তারপরে আমার দুনিয়া করতে হবে, ভালো করেই জানে। বাবা তোমাদের চাইতে, ছেলেদের চাইতে, মেয়েদের চাইতে আব্বা যথেষ্ট জানে, যদি দিন সম্পর্কে তার জ্ঞান থাকে। তবে দাওয়াত দেওয়ার জন্য বেশ কিছুদিনের জন্য গেলাম, যেটার কুপ্রভাব আমার ছেলে মেয়েদের উপর পড়বে না, ভালো কথা। বা আমার ছেলেমেয়েরা সেখানে থেকে যদি ইসলাম যথেষ্ট শিখতে পারে তো অসুবিধা নেই। সৎ উদ্দেশ্যে গিয়েছি, নেকির উদ্দেশ্যে, আল্লাহর দিন প্রচার করার জন্য গিয়েছি সেখানে। যেমন সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা আরব ছেড়ে দিয়ে, মক্কা মদিনা ছেড়ে দিয়ে, হেজাজ ছেড়ে দিয়ে সফর করেছেন, গিয়েছেন ভারত উপমহাদেশে, কেরালা গিয়েছেন, চিটাগাং গিয়েছেন, মাদ্রাজ গিয়েছেন, যে সামুদ্রিক এলাকাগুলি সেগুলিতে গিয়ে ইসলাম প্রচার করেছেন। সিন্ধু প্রদেশে গিয়েছেন তারা দিন প্রচার করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা গিয়েছেন, ভালো কথা। কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে পাপ থেকে, শিরক থেকে, কুফরি থেকে, বেদিনী হওয়া থেকে, ইসলাম বিমুখ হয়ে যাওয়া থেকে, সব থেকে বাঁচিয়ে তারপরে অন্যদেরকে দাওয়াত দিতে হবে, নিজেকে, নিজের পরিবারকে সুরক্ষিত করে নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারা পৌঁছিলেন। এই মদিনা এর নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। মদিনা মানে কিন্তু সিটি, এই মদিনাতুদ দাম্মাম বলছে, মদিনাতুর রিয়াদ সিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের নাম, প্রথম নাম হলো মদিনাতুর রাসূল। তার আগে ইয়াসরিব নাম ছিল, ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম, কোরআনে কারীমে সূরা আহজাবে রয়েছে। প্রাচীন জাহিলি যুগের নাম ছিল, এই জন্য এই নামটিকে অপছন্দ করা হয়েছে, বলতে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে, এমনি উল্লেখ করার জন্য যে আগের নাম এইরকম ছিল। কিন্তু আপনি বলবেন যে আমি ইয়াসরিব যাচ্ছি, না, ঠিক নয়। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাহাবায়ে কেরামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। তারপরে সেটাকে সংক্ষেপ করে আল মদিনা করা হলো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বিদাতি সুফিবাদী বিশ্বাসীরা একটা বাড়াইল আল মদিনাতুল মুনাওয়ারাতু বিকবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন মদিনা যে মদিনা আলোকিত মুনাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দ্বারা। তো এই জন্য কোরআন সুন্নাহর অনুসারী উলামায়ে কেরামরা এটাকে অনেকে আপত্তি করেছেন, যদিও মদিনা অবশ্যই মুনাওয়ার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু শিরক বিদআতের একটু গন্ধ আছে সেই জন্য তার থেকে বেঁচে থাকা ভালো, মদিনা বলেন। তারপরে আমাদের দেশীয় ভাষা মদিনা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, এগুলো হচ্ছে আমাদের দেশি ভাষা। আর তারা বলবে না কেন মক্কা মদিনা অবশ্যই শরীফ, মক্কাতুল মুকাররমা সম্মানিত মক্কা, ওর মানে মদিনা, মক্কা শরীফ, মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা, অবশ্যই এগুলি মুনাওয়ারা। কিন্তু যেই স্থানগুলিকে নিয়ে শিরক শুরু হয়েছে মুসলিম উম্মতে, তার কারণে মুনাওয়ার এটি আপত্তিকর। দেশে যদি আজমির শরীফ হয়ে যেতে পারে, যে কোনো মাজারের এলাকা শরীফ, দরবার শরীফ, যে কোনো দরবার, যে কোনো জায়গায় আছে, খানকা আছে, পীরদের দরবার শরীফ, পুরপুরাদের, সারসিনাদের, এগুলো দরবার শরীফ বলে না, দরবার শরীফ। বরং ইজতেমা যেগুলি করছে এরা বলছে ইজতেমার জায়গাকে শরীফ বলছে, শরীফ। তো যাই হোক, এই শরীফ বলা, যেহেতু বিদাতি জায়গাগুলিকে শরীফ বলা আমাদের দেশের প্রচলন, সেই জন্য আমরা বিদাতের যাতে অনুকরণ না হয় বা বিদাতিদের অনুকরণ না হয়, সেজন্য এই ভাষাগুলি মদিনা শরীফ, মক্কা শরীফ না বলে উচিত। যদি আপনি এই নিয়তে বলেন যে মক্কা সম্মানিত মক্কাতুল মুকাররমা, মদিনা সম্মানিত মদিনা মুনাওয়ারা, তো অসুবিধা নেই, কিন্তু যাতে করে ওতে শিরকের গন্ধ না থাকে, যা হয়তো বিদাতি যে নিয়তে বলে থাকে। ফালাম্মাস্তাকাররা বিল মদিনাতে, মদিনা মুনাওয়ারায় বা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান আরম্ভ করলেন, স্থায়ী হয়ে গেলেন, এখন মদিনায় থাকতে হবে, আমারা বেবাকিয়াতে শারাইল ইসলাম, তখন ইসলামী শরীয়তের অবশিষ্ট বিধিবিধানগুলি, হুকুম আহকামগুলির আদেশ প্রদান করলেন। মক্কায় তাহলে কি হুকুম নাযিল হয়েছিল? তাওহীদের। ভালো কথা, খুব সুন্দর কথা, তাওহীদের। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানই ছিল, হে মানব সকল, হে মক্কাবাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ আর মাবুদ উপাস্য নেই, ইবাদতের হকদার নেই। তুফলিহু, তাহলেই তোমরা ফালাহ পাবে, মুক্তি পাবে, সার্বিক কল্যাণ হাসিল করবে। এই ছিল দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাকের আয়াত তো সূরা মুদ্দাসিরে শোনানো হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করো শিরক থেকে, তাওহীদের দাওয়াত দাও। তারপরে আর মক্কায় কোনো হুকুম আহকাম নাযিল হয়নি? সালাত, 5 ওয়াক্ত নামাজ, মেরাজ, ইসরা মেরাজের কথা উল্লেখ করা হয়েছে তৃতীয় মূলনীতিতে, যে মেরাজ হলো, মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, তাহলে নামাজও ফরজ হলো মক্কাতুল মুকাররমায়। বাকি এই ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, কালেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, তাওহীদের সাক্ষ্য প্রদান করা এবং রিসালাতের, আর 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, এই দুটি হইল মক্কায় ফরজ। তারপরে মদিনা আসার পরে বাকি থাকে কিসের আর বিধান? যাকাত, সিয়াম, রোজা এবং হজ, এগুলি ফরজ হইল কোথায়? মদিনা এসে। যাকাত সম্পর্কে উলামাদের একটু ইখতিলাফ আছে, যাকাত কোথায় ফরজ হয়েছে। লেখক বলছেন মিসল, যেমন বাকি ইসলামের বিধিবিধান, যেমন আয-যাকাত, যাকাত, ওয়াস-সাওম, সওম বা সিয়াম, রোজা যাকে বলেন, ওয়াল হজ, হজ, ওয়াল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদও ফরজ হয়েছে কোথায়? মদিনায় এসে। মক্কার জীবনে বরং অস্ত্র ধারণ করা, জিহাদ করা নিষেধ ছিল, ফরজ দূরের কথা, জায়েজও ছিল না, নিষেধ ছিল, নিষেধ ছিল। আলাম তায়াল্লাযিনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, তুমি কি দেখোনি সেই লোকদেরকে? আলাম তায়াল্লাযিনা ক্বিলা লাহুম, তাদেরকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে থেমে থাকো,
কুফু মানে রুকে রাখো, থেমে থাকো। ওয়া আকিমুস সালাহ, বাস নামাজ কায়েম করো। এখানে আল্লাহ পাক এই আয়াতে তাহলে কি বলেছেন? জিহাদ নিষেধ। কারণ এখন দুর্বল, এখন 50 জন 100 জন বা 200-500 জনই হয়েছে। তোমরা যদি অস্ত্র ধারণ করো আবু জাহাল আবু লাহাবের বিরুদ্ধে, তাহলে সমূলে বিনাশ করে দিবে। এখন এই ক্ষমতা আসেনি, তাহলে জিহাদ শর্ত সাপেক্ষ রয়েছে। তারপর আল্লাহ পাক বলেন ওযানা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে সশস্ত্র নেমে গেছে কাফেররা, যুদ্ধ করার জন্য নেমে পড়েছে কাফেররা, তাদেরকে ওযানা অনুমতি দেওয়া হচ্ছে। তাহলে ফরজ করা হয়নি আয়াতে, প্রথম স্তরে জিহাদের অনুমতি দেওয়া হচ্ছে যে তোমাদের উপর জুলুম হচ্ছে, তোমাদেরকে হত্যা করছে, ওযানা অনুমতি দেওয়া হচ্ছে ওই মুমিনদেরকে যাদের বিরুদ্ধে কাফেররা অস্ত্র নিয়ে নেমে পড়েছে, বিআন্নাহুম যুলিমু, মজলুম হয়েছে তোমরা, তোমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ পাক তাদের সাহায্যের জন্য সর্বশক্তিমান। সুতরাং এখন তোমাদের অনুমতি দেওয়া হয়েছে, যদি দেখো যে আমরা পেরে উঠতে পারবো তাহলে জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক স্তরে গিয়ে বলছেন আরেকটু শক্তিশালী হয়ে গেছে, এখন শর্ত পুরা করে দিতে পেরেছো, পারবে এখন তোমরা। আল্লাহ পাকের মদদ নামবে এবং পার্থিব যে কিছু শক্তির প্রয়োজন হয় সেই শক্তিও তোমাদের আছে, আর ইমানি শক্তিও আছে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর কিতালকে, যুদ্ধকে ফরজ করা হয়েছে, কিন্তু এটি তোমাদের মনের উপর বড়ই কষ্টকর। তো এই জিহাদের বিধান কোরআনে কারিমে রয়েছে, একে মানসুখ, রহিত করার, ক্যান্সেল করার কোনো এখতিয়ার কোনো জাতিকে নেই। তবে এক হচ্ছে রহিত করা, যার এখতিয়ার কাউকে নেই, এক হচ্ছে স্থগিত আপাতত রাখা। আমাদের কাছে ওই শর্ত পুরা হয়নি, দুর্বল, সুতরাং এই অবস্থায় এর ক্ষতির দিকে বেশি না, স্থগিত রাখেন। কোন জিনিসে বিলম্ব করা আলাদা জিনিস, আর একটা জিনিসকে অস্বীকার করা কুফরি। কিন্তু এখন পেরে উঠছে না, এই জন্য স্থগিত রেখেছে। আজকে দুনিয়ার নেতারা স্থগিত রাখেন নিজের কর্মসূচি, আমাদের কর্মসূচিতে এগুলি আছে কিন্তু স্থগিত রেখেছে। কমিউনিস্ট পার্টি রাশিয়া থেকে আর চায়না থেকে কমিউনিস্ট এসে পশ্চিমবঙ্গে, এখনো তারা স্থগিত রেখেছে তাদের কমিউনিজমকে। কমিউনিজমের এখন ফুল বাস্তবায়ন করেনি, সে কতদিনের জন্য স্থগিত রেখেছে, করবে না, বা সেটা মডিফাই করেছে তাদের ব্যাপার সেটা। তাহলে দুনিয়ার লোকেরা নিজের কর্মসূচিকে স্থগিত রাখে, বিলম্ব করে, এখনো এরকম অবস্থা তৈরি হয়নি, যখন হবে তখন করব। কিন্তু আল্লাহর দিনের বিধিবিধানের প্রতি ঈমান থাকতে হবে যে আল্লাহ পাক আমাদের উপর এগুলি ফরজ করে রেখেছেন, সময় সাপেক্ষে যখন সময় হয়ে উঠবে, শর্ত পুরা করতে পারবো, তখন আল্লাহ এগুলি ফরজ করেছেন, আদায় করতে হবে। বল আজান কোথায় ফরজ হইল? মদিনায়। বল আমরে বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া, ভালো কাজ করো, আদেশ দেওয়া। মক্কায় ক্ষমতা ছিল না যে ভালো কাজের আদেশ দেবেন। অন্যায় আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া। মদ খাচ্ছে, জুলুম অত্যাচার করছে, কিছুই বলার নেই মুসলিমদের, অসহায়, দুর্বল। অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষমতা মক্কায় ছিল না। অন্তর থেকে ঘৃণা করা ছাড়া এর বেশি মুখে বলার হয়তো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক যখন ক্ষমতা দিলেন, শক্তিশালী করলেন মদিনায়, তখন এগুলি ফরজ হইল। ওয়াগাইরা যালিকা মিন শারাইল ইসলাম, এছাড়াও ইসলামের বহু বিধিবিধান, তার মধ্যে একটি হেজাব, পর্দা 6 হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করলেন। সূরা আহজাবে পর্দার বিধান রয়েছে, সূরা নূরে রয়েছে, ওই আল্লাহ পাক ফরজ করলেন মদিনায়। যাকাত সম্পর্কে বলছিলাম শুধু, যে যাকাত সম্পর্কে ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামদের, তাফসীরকারদের, যে মক্কায় ফরজ হলো যাকাত না মদিনায় ফরজ হলো। কি বলতে পারেন আপনারা? মীমাংসা, হ্যাঁ, যারা বলেছেন এইরকম, তারা সমন্বয় করতে চেয়েছেন 2 রকমের আয়াতের মধ্যে। বেশ কিছু মক্কি সূরা রয়েছে, মক্কায় নাযিল হয়েছে সূরাগুলি মক্কি সূরা, লেখা আছে অমুক সূরা মক্কি, আর ওই সূরায় যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে কি করে বলবো যে মদিনায় যাকাত ফরজ? তো মক্কাতেই হয়ে গেল তাহলে। আর যাকাতের যেগুলি বিস্তারিত বিধিবিধানের আয়াতগুলি রয়েছে, সেগুলি মাদানী সূরায় রয়েছে। এই জন্য একদল বলছেন যে না, মদিনায় যাকাত ফরজ হয়েছে, আর একদল বলছেন না, যখন মক্কি সূরাতে
ওই আয়াতগুলি রয়েছে কিছু জাকাতের। সুতরাং জাকাতের আসল হুকুম চলে এসেছে, জাকাত যে ইসলামের ফরজ, ইসলামের রুকন, স্তম্ভ, এই কথাটি আল্লাহ পাক মুসলিম মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন মক্কাতেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী হয়ে গেছে। কিন্তু তার মাসলা মাসাইল বিস্তারিত। জাকাত কত পরিমাণ দিতে হবে, কত পরিমাণ ধন সম্পদ হলে, স্বর্ণ কত হলে, চাঁদি কত হলে, খাদ্যদ্রব্য কত হলে, উট কয়টা হলে, ছাগল কয়টা হলে, গরু গাভী কয়টা হলে দিতে হবে, এগুলিকে নেশাব বলা হয়। এই নেশাব পরিমাণ এগুলি নির্ধারিত হয়েছে, এগুলির বয়ান এসেছে মদিনায় হিজরতের পরে। তাহলে এভাবে সমন্বয় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজ 29 পারায়, এই সূরা মাআরিজ মক্কি সূরা, ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম। মুমিন তো তারাই এবং জান্নাতি তারাই যাদের ধন সম্পদে জানাশোনা অধিকার রয়েছে, হক রয়েছে, প্রাপ্য রয়েছে। কার? লিস-সাইলি, ভিক্ষুকদের জন্য, ওয়াল মাহরুম, আর যারা ভিক্ষা না করলে বঞ্চিত থেকে যায়, লজ্জা পায় চাইতে, কিন্তু অত্যন্ত অভাবী, ওরা বেশি হকদার। অভাব আছে কিন্তু তাদের মান সম্মান, বংশীয় মান সম্মান, ইমানি মান সম্মান, ব্যক্তিগত মান সম্মান তা বাধা দিচ্ছে যে কি করে মানুষের কাছে চাইবো, খেতে না পেলে চাইতে পারে না, এরা বেশি হক রাখে। আল্লাহ পাক উভয়ের হকের কথা এই আয়াতে উল্লেখ করেছেন। যারা চাইবে ভিক্ষা করবে তাদেরকেও দাও অভাবী সেজন্য, আর যারা অভাবী কিন্তু লজ্জা পায় ভিক্ষা করতে তাদেরকেও দাও আল মাহরুম, তারা যেন বঞ্চিত মাহরুম না থেকে যায়। মাহরুম করে দিও না, চাই না সেই জন্য দিলে না, খোঁজ খবর নিলে না, অথচ তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, খবর অবশ্যই রাখতে হবে। তো এই বিধি বিধানগুলি মদিনায় ফরজ হলো, যেগুলির কথা উল্লেখ করা হলো। আখাযা আলা হাযা 10 সিনিন, মদিনায় এসে এর ওপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর অতিবাহিত করলেন। 10 বছর কেটে গেল, 1 বছর 2 বছর করে। বিভিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদগুলি হইল, বদর হইল, ওহদ হইল, খন্দক হইল, খাইবার হইল, মক্কা বিজয় হইল, তায়েফের যুদ্ধ হইল, হুনাইনের যুদ্ধ হইল, বহু যুদ্ধ হইল, জিহাদ হইল, অনেক অভিযান পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারিয়া হইল। তারপরে ওয়াবাদাহা তুফিয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তুফিয়া, ওয়াফাত পেলেন। ওয়াফাত পাওয়া মানে কি? মৃত্যুবরণ করা। তুফিয়া আরবিতে বলা হয় আর মাতা বলা হয়, দুটোর মানে হচ্ছে ইন্তেকাল করা। জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে ইন্তেকাল হয়েছে। মওত যে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক ব্যক্তিকে মওতের আস্বাদন গ্রহণ করতে হবে। এটি হচ্ছে আল্লাহ পাকের কায়দা, নীতিমালা, এতে থেকে কেউ ব্যতিক্রম নেই। কুল্লু নাফসিন, যদি ব্যতিক্রম হইতো তো আল্লাহ পাক বলতেন, যেমন বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল কিন্তু তোমার রবের সত্তা, রব। ওয়াজ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখমণ্ডল, ওয়াজ আল্লাহর, ওয়াজ আল্লাহর মুখমণ্ডল, আল্লাহর মতো বলে তার সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু আল্লাহ পাকের মুখমণ্ডল আছে, এই কথাই এই আয়াত প্রমাণ করে। ওই রকম বলা হয়তো যে ওয়া রাসূলুহু, এবং তার রাসূল তিনি ইন্তেকাল করবেন না। যদি এটি আকীদার বিষয় হইতো এবং এটি যদি ইসলাম হইতো, এটি শিরক কুফরি না হইতো, তাহলে আল্লাহ পাক বয়ান করে দিতেন যে এর উপর তোমাদের ঈমান নির্ভরশীল। দেখো, যেমন আল্লাহ থাকবেন তেমনি নবীও ইন্তেকাল করবেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত ইল্লা রাসূলুল্লাহ বলতেন, আছে কোথাও? তাহলে এই বিদাতীরা কিভাবে যে পথভ্রষ্ট হলো আল্লাহ পাক জানে। শয়তান আকীদার ক্ষেত্রে কাউকে ধ্বংস করেছে, কাউকে নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে, ফারাইজ ওয়াজিবাতের ক্ষেত্রে ধ্বংস করেছে, কাউকে হারাম খাওয়িয়ে হারাম কাজ করিয়ে সর্বনাশ করেছে, কাউকে বেদিন করে ধ্বংস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে গুমরাহ করেছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সহি আকীদা বোঝার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার প্রতি চলার জন্য তৌফিক দান করেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত মোতাবেক সার্বিক ক্ষেত্রে জীবন যাপন আল্লাহ যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে এই কথা বলাকে বিদাতিরা বেয়াদবি মনে করে। আর আমরা দেশে মনে করতাম, দেশের পড়াশোনায়, যে এটা মনে হয় বেরলবিরা মনে করে, হায়াতুর রসুল হায়াতুন নবী, নবী জীবিত, বেরলবিরা মানে রেজবি কবর পূজারীরা, এরাই মনে হয় এটা আকীদা রাখে, আর আমাদের দেওবন্দি ভাইরাই আকীদা রাখে না, এটাই ভাবতাম। তাদের সম্পর্কে একটা ভালো ধারণাই ছিল। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যখন মাআরিফুল কোরআন মুফতি শফি সাহেবের কয়েক খণ্ডের তাফসীর, খুব প্রসিদ্ধ তাফসীর, অখণ্ড পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের বেতার থেকে, রেডিও সেন্টার থেকে যা প্রতিদিন ভোরে প্রচার করা হইতো, পরে সেটি তাফসীরের আকার ধারণ করেছে। এই তাফসীর, সেই তাফসীরের বাংলা অনুবাদ করলেন মহিউদ্দিন খান সাহেব, একজন প্রখ্যাত বাংলাদেশের আলেম। তাদের আকীদার অবস্থা, তারা সবাই দেওবন্দি নদভী। তাদের আকীদার অবস্থা যখন দেখলাম, সূরা আহজাব দেখার জন্য বলছি আপনার, সূরা আহজাবে আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু আবাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে তোমরা কখনো বিবাহ শাদী করবে না, এই আয়াতের তাফসীরে বলছেন শফি সাহেব, আর সেটিকে বাংলায় নকল করছেন মহিউদ্দিন খান সাহেব, মানে তারও আকীদা ওই আকীদা। আর এরা সব দেওবন্দের বা দেওবন্দি আকীদার শীর্ষস্থানীয় আলেম, শুধু আলেম নয়। মুফতি শাফি দেওবন্দি আলেমদের 5 জনের একজন, 50 জনের একজন নয়, 100 জনের একজন নয়, 5 জনের একজন। তার এই আকীদা কি বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে এই জন্যই বিবাহ করতে নিষেধ করা হয়েছে যে যেহেতু তিনি জীবিত। দেখতে চান যেই তাফসীরটি এই কারণে, এই রকম বহু ভুল থাকার কারণে সৌদি আরব ছাপিয়ে দিয়েছিল, তাদের উপর আস্থা ভরসা করে যে তারা সঠিক কথা হয়তো বলেছে, তাফসীর খুব সুন্দর। কিন্তু যখন দেখা গেল যে এরকম শিরকি বিদাতি কথায় ভরা, তাবিজ তোমার আর সুফিবাদে আর পীর মুরিদিতে ভরা, আল্লাহ নিরাকার এসব বদাকিদাই ভরা, সূরা আত-তিন ওয়াজ জাইতুনের তাফসীর দেখেন, আল্লাহ নিরাকার, নিঃসন্দেহে আল্লাহ নিরাকার বলছে মুফতি শফি সাহেব বলছেন, আর ওর বাংলা তর্জমা করেছে খান সাহেব, আর ওটাকে নিয়ে এসে পেশ করছে সৌদি সরকারের কাছে যে আপনার কিং ফাহাদ কমপ্লেক্স থেকে একটা খুব ভালো তাফসীর আছে, ছাপিয়ে দেন, খুব ভালো হবে, উম্মতের ফায়দা হবে। কি ফায়দা? আল্লাহ নিরাকার, আর তাবিজ করা মুস্তাহাব, আর সুফিবাদ পীর মুরিদি ভালো, আধ্যাত্মিক উন্নতির জন্য পীর ছাড়া কোনো উপায় নেই। আর তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবিত, সেজন্য তার বিবিগণকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে। তো আরে বাবা খান সাহেব আর মুফতি সাহেব তো গেছেনই দুনিয়া থেকে, আল্লাহ পাক ভালো জানেন যে কি হবে। বাকি কথা হলো যে তাদের যারা ভক্ত তাদেরকে বলছি যে বাবারা, আল্লাহর হস্তে বলো, তাহলে আমার মাঝে আর আপনার মাঝে আর রাসূলুল্লাহর মাঝে কি পার্থক্য থাকলো? বরং একজন হিন্দু, ইহুদি, খ্রিস্টান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে কি পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। কারণ একজন হিন্দুর বিবিকেও, একজন ইহুদির বিবিকেও আপনার বিবাহ করা জায়েজ নয়। একজন মেয়েকে আহলে কিতাবকে বিয়ে করা জায়েজ আছে, হিন্দু না হয় মুশরিক আছে বা বৌদ্ধ মুশরিক, কিন্তু আহলে কিতাব ইহুদি খ্রিস্টান তাদের মেয়েকে বিবাহ করা জায়েজ আছে না? জায়েজ আছে, এই মাসলা মনে রাখবেন। তবে তাদেরকে মেয়ে দেওয়া জায়েজ নয়, হারাম। মুসলিম মেয়ে ইহুদি খ্রিস্টান যেমন পশ্চিমা দেশে হচ্ছে, সাবধান। তো ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে, অবিবাহিতা মেয়েকে, কিন্তু বিবাহিতা একজন খ্রিস্টান যুবক একটি খ্রিস্টান মেয়েকে বিয়ে করে নিয়েছে, তারপরে আপনাকে ওই মেয়ে বিয়ে করতে চায়। আজকাল ইন্টারনেটের যুগে ফাসেক মুসলিমরা ইন্টারনেটে বিয়ে করছে অনেকে, আর এগুলিতে ফেসে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো ঘটনা বাড়িতে যাচ্ছে না, অনেক ঘটনা মনে চলে আসছে এই কথাগুলি বলতে গিয়ে, অনেক ঘটনা মনে চলে আসছে। খ্রিস্টান মেয়ের উপর আস্থা করছে, আর তার মুসলিম জন্মগত মুসলিম মেয়ে বিয়ে করে আছে, না না আমার স্ত্রী সম্পর্কে সন্দেহ। আর একটা খ্রিস্টান মেয়ে ইন্টারনেট তার সাথে যোগাযোগ করেছে, ওকে বিশ্বাস করছে। হতে পারে তার স্বামী থাকতে পারে। কোন মেয়ে যদি খ্রিস্টানও হয়, ইহুদিও হয়, আর তার যদি স্বামী থাকে, তাহলে আল্লাহ পাক হারাম করেছেন ওয়াল মুহসানাতু মিনান নিসাই। ওয়াল মুহসানাত মানে এখানে মুতাজাওয়াজাত, বিবাহিতা কোন মহিলা তোমাদের জন্য হারাম। কারো বিবাহ বন্ধনে চলে গেছে, তোমার জন্য হারাম হয়ে গেছে।
বরং বিভ্রান্ত করা যে তুমি তার কাছে থাকিও না, চলে এসো, তুমি তালাক নিয়ে, এটিও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা যাওজিহা, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় কোন মানুষ যদি কোন মহিলাকে তার স্বামী সম্পর্কে তার অন্তরে ঘৃণা জন্ম দেয়, খারাপ করে দেয়, মন মেজাজ খারাপ করে দিল, বলে যে ধর এইরকম স্বামী নিয়ে আসো, তোমাকে ভালো স্বামীর ব্যবস্থা করে দেবো, না আমি বিয়ে করবো, দেখছো তো আমাকে, আর তোমার স্বামী কত দেখতে কুৎসিত, ও গরিব, সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। জি, এ হচ্ছে ইসলাম। তাহলে বলুন, একজন ইহুদি খ্রিস্টান বা একজন মুসলিম বিবাহ করে নিয়েছে, বিবাহ বন্ধনে আছে, ওই মেয়ে কোন মানুষের জন্য জায়েজ নয়, কারণ অমুকের স্ত্রী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যতক্ষণ বেঁচে আছে, ইন্তেকাল করে গেলে ইদ্দতের পরে জায়েজ। ওই রকমই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টিও হয় যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, সেই জন্য তার বিবিরা কারোর জন্য জায়েজ ছিল না, তাহলে পার্থক্য কি থাকলো? রাসূলের সম্মান করলেন না মানহানি করলেন? চিন্তা করুন, চিন্তা করতে বলছি। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শ্রদ্ধা করি যে আল্লাহ পাক স্পেশাল বিধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তার ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারাত আয়েশা আর অন্যান্য সাফিয়া, উম্মে হাবিবা ইত্যাদি আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনদের তবুও কোনো মানুষের জন্য জায়েজ হতো না, হারাম। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ পাক বলছেন নবীর বিবিগণ তোমাদের মা, মা যেমন হারাম, চিরকাল হারাম, আপনার মা যতদিন বেঁচে থাকুক না কেন আপনার জন্য হারাম, ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হারাম, শ্রদ্ধা সম্মান ইহতিরামের জন্য হারাম। এই জন্য হারামের কজ এই নয়, কারণ এই নয় যা শফি সাহেব লিখছেন আর খান সাহেব তর্জমা করছেন বাংলায়, যে যেহেতু নবী জীবিত আছেন সেই জন্য হারাম, না, কোনো সম্মান করলেন না, মানহানি নিজেরাই করছেন আর খোঁজ খবর রাখেন না সহি আকীদার। বড় আফসোস। কারো যদি সন্দেহ হয়, আয়াত বলে দিচ্ছি, আয়াতে তো সূরা আহজাবের তাফসীর দেখে নেবেন, আশ্চর্য আপনি হয়ে যাবেন পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে ইন্তেকাল হয়ে গেছে। দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের, এক তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আম, যে প্রত্যেক নফসকে, যার শ্বাস প্রশ্বাস আছে, যার আত্মা আছে, তার মওত আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে যেই মসজিদ নববীতে খুতবা দিয়েছিলেন, বক্তব্য করেছিলেন, যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো বকছিলেন, হুঁশ হারিয়ে ফেলেছিলেন যে না, হইতে পারে না এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে দিয়ে ইন্তেকাল করেছেন, না, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে তাকে একবারে দেব, শেষ করে। সেই সময় বক্তব্য করেছিলেন, ঐতিহাসিক বক্তব্য, স্বর্ণ অক্ষরে লেখার মতো বক্তব্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফাতু রাসূলিল্লাহ, বলেছেন আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। শুনে রাখো, যদি কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করে থাকে এতদিন, তাহলে জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, তিনি মওত পেয়ে গেছেন, ইন্তেকাল করে গেছেন। মাতা ইয়ামুতু মাউতান, গ্রামার ভালো করে বুঝেন আপনারা, নাহু সারফের অভাব নাই, কিন্তু সহি আকীদার অভাব আছে। মাদ্রাসায় নাহু সারফ যথেষ্টই পড়েছেন, ফিকহও যথেষ্ট পড়েছেন, কিন্তু সহি আকীদার বড়ই ত্রুটি আছে, বড় ত্রুটি রেখে দিয়েছে এখানে, যার ফলে সহি আকীদা নেই। ভ্রান্ত আকীদার উপরে মনে করছে যে খুব খুশি, যে খুব সহি আকীদার উপর আমরা খুব বেশ দিনের কাজ করে যাচ্ছি, মসজিদ মাদ্রাসা ইত্যাদি করে যাচ্ছি, ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক বই ছাপাচ্ছি, ইসলামিক পাঠাগার, অনেক কিছুই করছি। তারপরে ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করতো, শোনো, সাহাবায়ে কেরাম সবাই জমা হয়ে গেছেন, আবু বকর সিদ্দিকের খুতবা শুরু হতে সবাই এসে জমা হয়ে গেছেন তার সামনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই পড়ে গেছেন, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব জানতেন ভালো করে সাহাবায়ে কেরামরা, বক্তব্য শুনে সবাই হাজির হয়ে গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতো, সে জেনে রাখুক ফাইনাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক চিরঞ্জীব। আল হাইকে একমাত্র আল্লাহ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি সেই জন্য তার বিবিরা হারাম, তো তিনিই তো হাই হয়ে যান, তাহলে তিনিও চিরঞ্জীব। তাহলে আল্লাহ পাকে আর রাসূলে কি পার্থক্য হয়?
খালেক আর মাখলুকে কি পার্থক্য হয়, আবদ আর মাবুদে কি পার্থক্য হয়, রব আর মারবুবে কি পার্থক্য হয়। রব আর মারবুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুব, আল্লাহ পাক রব, আল্লাহ পাক মাবুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ, আল্লাহ পাক খালেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখলুক, আল্লাহ পাক হাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িত। তারপরে সুম্মা কারা, এই আয়াতটি পাঠ করেছিলেন, শুনেন আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই নন কি একমাত্র একজন রাসূল। ওয়ামা মুহাম্মাদুন শাব্দিক তরজমা করলাম, সেই জন্য কিছুই নন বললাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র একজন রাসূল, কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন, বিদায় হয়ে চলে গেছেন। আফাই মাতা, সুতরাং তিনি যদি ইন্তেকাল করেন, মাতা ইয়ামুতু, ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা তাকে যদি আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, রাসূলের দুশমনরা হত্যা করে দিয়ে থাকে, তিনি হত্যা হয়ে গিয়ে থাকেন, ইন কালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি তোমাদের পৃষ্ঠদেশের দিকে ফিরে যাবে, উল্টো হয়ে ফিরে যাবে দিন থেকে? না, দিনের উপর অটল থাকো। এখানে আরেকটি কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, কিন্তু শাহাদাতের ইন্তেকাল হয়েছে, যেটা অনেকেই জানে না অথবা শুনলেও ভুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন ইহুদিদের হাতে, ইহুদিদের হাতে শহীদ হয়েছেন, জানেন এই ঘটনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইবারের ইহুদি মহিলা কি দিয়েছিল? বিষ মাখানো গোশত দিয়েছিল, ছাগলের রান দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে নিয়েছিলেন, তার সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম খেয়ে নিয়েছিলেন। ওহী আসলো, সাথে সাথে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম কয়েকজনের ইন্তেকাল হয়ে গেছিল এই ঘটনার সাথে সাথে। আল্লাহ পাকের দিনের কাজ বাকি ছিল, তাই আল্লাহ পাক তার স্পেশাল কুদরতে, খাস কুদরতে কামেলায় নবীকে বাহায়াত রাখলেন এই ঘটনার পরে। সপ্তম হিজরিতে খৈবরের বছর, তারপর থেকে কয়েক বছর আল্লাহ পাক তাকে রাখলেন। দিন যখন পূর্ণতা লাভ করলো, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন বিদায় হজে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন কমপ্লিট করে দিয়েছি, নিয়ামত পুরা করে দিয়েছি এবং তোমার জন্য ইসলামকে দিন স্বরূপ মনোনীত করেছি তোমাদের জন্য। আল্লাহ পাক সূরা নসর নাযিল করলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। এখন কাজ যখন শেষ হয়েছে, বিজয় চলে এসেছে, আল্লাহর সাহায্য চলে এসেছে, মানে দিনের কাজ হয়ে গেছে, এখন বেশি বেশি আখিরাতের কিছু সম্বল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, প্রশংসার সাথে সাথে আল্লাহ পাকের তাসবিহ বেশি বেশি করুন, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা মার্জনা কামনা করুন, বেশি বেশি ইস্তেগফার করুন এবং প্রস্তুতি নেন আখিরাতে পাড়ি দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হলেন, এটা কেমন করে বুঝবো? তখন তো বেঁচে গেলেন, তাহলে আর শহীদ হলেন কেমন করে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে আমি এখন বুঝতে পারছি যে আমার আবহর নামক যে শিরা রয়েছে, সে শিরাটি মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে গেল, আর ওই বিষ, যে বিষ আমাকে দেওয়া হয়েছিল খাইবারে, সেই বিষের কষ্ট আমি এখন অনুভব করছি। আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিয়েছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে। তো আল্লাহ পাক তাই বলেছেন যে তিনি যদি ইন্তেকাল করেন অথবা তাকে যদি খুন করে দেয় এই ইহুদিরা, তো ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা উল্টো দিকে ফিরে যাবে দিন থেকে, দিনের উপর অটল থাকো। দিন তোমাদেরকে আমানত দিয়ে চলে গেছেন, এখন আমানতকে আগে বাড়াও, সারা বিশ্বের মানব জাতি পর্যন্ত পৌঁছাও, এই তোমাদের দায়িত্ব। আর একটি আয়াত রয়েছে, কে বলতে পারেন? সূরা জুমারের আয়াত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী নিশ্চয় আপনি মৃত। মাইয়াত আজকে বাংলা ভাষায় আমরা ঘরে ঘরে বলি, গ্রাম অঞ্চলে বলি যে মাইয়াতকে দাফন করতে গিয়েছিলাম, তাড়াতাড়ি মাইয়াতকে দাফন করো, মাইয়াতকে গোসল দাও, বলি না? মাইয়াত, মাতা ইয়ামুতু থেকে মাইয়াত মানে মৃত, মত মানে মৃত্যু, আর মাইয়াত মানে মৃত। ইন্নাকা নিশ্চয় আপনি মৃত, মানে আপনি মরবেন।
ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এবং তারাও মরবে, তারাও মাইয়াত হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপরে আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে, আর প্রত্যেকে সেখানে গিয়ে জবাবদিহি করে বাদানুবাদ করবে, আল্লাহ এটা করিনি, হ্যাঁ এই কথা, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ভুল করেছিলাম, আল্লাহ সুযোগ দাও। তাখতাসিমুন, তখন আর কর্মক্ষেত্র থাকবে না, যা করার এখান থেকেই করো, সম্বল কিছু নিতে হবে এখান থেকেই নাও। সূরা জুমার আয়াত নম্বর 30। তাহলে এরপরে এই আয়াতগুলি বয়ান করে দেওয়ার পরেও কে বলবেন যে না হায়াতুন নবী, হ্যাঁ নবী জীবিত ছিলেন, তাহলে তাদের হেদায়েতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাদের হেদায়েত ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবে না হে নবী, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত আল্লাহ পাকের এত মহান নিয়ামত, আজিম নিয়ামত, যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত করবেন। একজন সাধারণ অশিক্ষিত মানুষ, চাষি মানুষ, গরিব মানুষ, দুঃখী মানুষ, ক্লিনার মানুষ, তাকে আল্লাহ পাক হেদায়েত করছে। মাদ্রাসা পড়া আলেম গোঁড়া হয়ে থেকে যাচ্ছে মুতাশা, আমি বুঝি না, কোরআন হাদিস বুঝেন না, কোরআনের আয়াত বুঝেন না, আপনি আল্লাহ পাক কেন হেদায়েত করেন আপনাকে? কি করে আজ পর্যন্ত এই কোরআন আয়াতগুলি আপনার সামনে দিয়ে যায় না? কি করে আপনি বলছেন নবী জীবিত, সেই জন্য তার বিবিগুণ হারাম? হ্যাঁ তো নবী বেঁচে রয়েছেন, কি করে বলছেন আপনি? তারা বলছেন আল্লাহ যে বলেছেন শহীদদেরকে তাদের হায়াত রয়েছে তাদেরকে মৃত বলিও না। সংশয় এখানে, শয়তান ওখানে ওয়াসওয়াসা দিয়েছে, শুবহাত, অন্তরের রোগ ব্যাধি সৃষ্টি করেছে। এর জবাব শুনে রাখুন ভালো করে। আল্লাহ পাক বলছেন মারাও গেছেন আর হায়াতও আছে, তাহলে সমন্বয় করতে হবে না, একটা নিতে হবে আরেকটা ছেড়ে দিতে হবে? আপনার আব্বা বাজারে পাঠালো, তখন বলল যে গোশত নিয়ে আসি, তারপর রাস্তায় গেছেন, তো টেলিফোন করে, মোবাইলের যুগ, বলছে সবজি নিয়ে আসবা, তখন কি করবেন? গোশতটা ক্যান্সেল করে দিয়ে সবজি নিয়ে আসবেন শুধু, নাকি? দুটাই নিতে হবে, সমন্বয় করতে হয় আল্লাহ পাকের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বরং তারা জীবিত রয়েছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু এই জীবন কেমন তোমাদের মতো, দুনিয়ার মতো তোমরা বুঝো না, অনুধাবন করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না, তোমাদের কোনো অনুভূতি নেই ওই জীবন সম্পর্কে। সেটি হচ্ছে বারজাখী জীবন, হায়াতুন বারজাখিয়া, পরলৌকিক জীবন। শরীর থেকে, দেহ থেকে আত্মা চলে গেছে, আত্মা মরেনি। আত্মা কোথায় গিয়েছে? এটা প্রত্যেকের যখন আত্মা আছে আল্লাহ পাকের দরবারে আলামে আরওয়াহতে, তাহলে শহীদদেরকে শুধু আর নবীদেরকে হায়াতের কথা বলার কি যুক্তি আছে? হ্যাঁ, ওদের শ্রেষ্ঠ জীবন আছে সেজন্য বলা হয়েছে, সম্মানের জীবন আছে সেজন্য বলা হয়েছে, উত্তম জীবন আছে সেজন্য তাদের কথা বলা হয়েছে। তাদেরকে তোমাদের মতো মৃত ভাবিও না, যে মরার পরে কবর আযাব, হ্যাঁ মরার পরে শাস্তি আর শাস্তি, ওই রকম ভাবিও না। তাদের জন্য আল্লাহ সম্মানজনক স্থান রেখেছেন আলামে আরওয়াহতে, ইল্লিনে। এই হচ্ছে এর অর্থ। এর অর্থ এই নয় যে বাল আহিয়াউন, বরং জীবিত মানে আমাদের মতো জীবিত, আমাদের মতো জীবিত কোথায় পেলে? আর মাসিক মদিনার কোন এক সংখ্যায় কয়েক বছর আগে এটাও লিখেছে যে নবী আমাদের মতো জীবিত। আরো আশ্চর্য, মরিয়া মরেনি। আর এক ভাষা বলে শুধু খোল থেকে বেরিয়ে চলে গেছে, খোল থেকে বেরিয়ে, কিন্তু তারপরে আরো শক্তিশালী জীবন পেয়ে গেছে। শক্তিশালী মরে যাওয়ার পরে, মানে খোল থেকে, এই বডি থেকে বেরিয়ে যাওয়ার পরে আরো নাকি শক্তিশালী জীবন পেয়ে যায়, মানে দুনিয়াতে যাও দিতে পারেনি, করতে পারেনি, তা আরো করতে পারে। সব শিরকি কথা। জি, কোনটি? কোন হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালামের জবাব দেই, রূহ ফিরিয়ে দেওয়ার হাদিস। প্রথম কথা, দুটি মত রয়েছে এই সম্পর্কে। একদল ওলামারা বলছেন হাদিস জয়ীফ, কিছু ওলামারা বলছেন হাদিস হাসান বা সহিহ। তাহলে এইটিও পরলৌকিক বিষয়, জবাব দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক সময় তো সালাম আর সালাত চলতি আছে, নামাজ চলতি আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতেই আছেন, আত্তাহিয়াতুতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতেই আছেন, আর ওখানে গিয়েও সালাম চলতেই আছে। তাহলে সবসময় জীবিত। দুনিয়ার ওপর যদি কিয়াস করে ধারণা করেন যে পৃথিবীর মতো পরলৌকিক জীবন, তাহলে কখনো বুঝতে পারবেন না। তাই আল্লাহ বলছেন ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারবেন পরলৌকিক জীবন কেমন। আমি একটি আরো উদাহরণ দিই, আর এটি আমার শুধু নয়,
অনেক গবেষক ওলামারা লিখেছেন যে মায়ের পেটে যে শিশু থাকছে তারও জীবন আছে, আর আমারও জীবন আছে, আপনারও জীবন আছে। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যে বাচ্চা শিশু চলে এসছে, 1 দিন 3 দিনের 4 দিনের ছেলে, তারও জীবন আছে। দুটো জীবনে কত পার্থক্য! তাহলে দুনিয়ায় যদি এত পার্থক্য থাকে পেটে আর পেটের বাইরে আসায়, তাহলে দুনিয়ার আখেরাতে, বারজাখে আর দুনিয়ায় কত পার্থক্য রয়েছে। বারজাখি হায়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সোহাদায়ে কেরামের, সাহাবায়ে কেরামের, জি আল্লাহর নেক বান্দাদের। ওয়াদিনহু বাকিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, অব্যাহত থাকবে। এই দ্বীনকে সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না, এর নিশ্চয়তা রয়েছে। হ্যাঁ, কোন জায়গায় দেখা গেল যে না চেপে গেল, আরেক জায়গায় দেখে উঠে গেল। আজকাল আলহামদুলিল্লাহ সুসংবাদ বিভিন্ন জায়গায় শক্তিশালী হচ্ছে। সোমালিয়ায় দ্বীন ইসলাম শক্তিশালী হচ্ছে। এক জায়গায় যদি চাপার চেষ্টা করা হচ্ছে, আরেক জায়গায় জাগরণ উঠছে আলহামদুলিল্লাহ। মুসলিম যে আমাদেরকে মারছে কেন, ইহুদি আল্লাহর শত্রুরা কেন, এই যে কেন বুঝার অনুভূতি হয়েছে, সংশোধন হবে। জেগে উঠছে মুসলিম, ঘুমিয়েছিল ঘুম ভাঙছে। বাড়িতে যদি চোর ডাকাতি শুরু হয়ে যায় আর ঘরে ঘরে শুয়ে থাকে, তখনই তো ঘুম ভাঙে, একে একে ঘুম ভাঙছে। তো আমাদের ওইরকম অবস্থা হয়েছে, এখন একে একে ঘুম ভাঙছে ধীরে ধীরে। আর ঘুম ভাঙলে যখন জাগবে আর চোখগুলি এখন কেউ কেউ একটু করে চোখ এই করছে, আর ইনশাআল্লাহ যখন একটু উজু টুজু করবে আর উজু করে গুনাহ থেকে ক্লিন হবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক শক্তিশালী করবেন, তখন বেরোবে। জানারে শত্রু দেখি, ঘরে শত্রু ঢুকে গেছে, চোর ডাকাত ঢুকে গেছে। ওয়াহাযা দীনুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হচ্ছে দ্বীন। লা খায়রা ইল্লা দাল্লাল উম্মাত আলাইহি, এমন কোন কল্যাণের পথ ছিল না সে যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দেননি। মানে প্রত্যেকটি কল্যাণের কাজের দিক নির্দেশনা দিয়েছেন। তাহলে কারো জন্য এই রকমের অবকাশ নেই, সুযোগ নেই যে একটা ভালো কাজ আছে এটা করলে ভালো, যদিও হাদিস কোরআনের নেই, কিন্তু কাজটি ভালো। আর বিদআত সবগুলির পিছনে এই ভ্রান্ত ধারণা কাজ করছে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিল করেননি, ঈদে মিলাদুন নবী করেননি, তবু কাজটা তো ভালো। বিদআতকে দুই ভাগে ভাগ করা, বিদআতে হাসানা আর সাইয়্যা। খারাপ বিদআত করব না, ভালো বিদআত করছি। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা মুরিদ বানাননি, খানকা তৈরি করেননি, দরবার শরীফ তৈরি করেননি, কিন্তু এগুলো দিয়ে কাজ হচ্ছে তাই করছি। মাদ্রাসার উপর কিয়াস করা শুরু, আরে মাদ্রাসা কোরআন সুন্নাহর চর্চা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার মাদ্রাসা ছিল। তখনকার যুগের যে মুসলমানগুলি ছিল তার জন্য মসজিদে নববী মাদ্রাসা হিসেবে যথেষ্ট ছিল। এখন মদিনা ইউনিভার্সিটির 5000 10,000 ছেলেকে কি আর মসজিদে নববীতে পড়ানো সম্ভব? সেই জন্য প্রয়োজন হয়েছে মাদ্রাসা, ইসলামিক ইউনিভার্সিটির প্রয়োজন হয়েছে, কলেজের প্রয়োজন হয়েছে। কিন্তু তার উপরে কিয়াস করেন আপনি কোন শিক্ষা দিচ্ছেন নিয়ে গিয়ে ওদেরকে দরবারে আর খানকাতে আর চিল্লাতে? কোন শিক্ষা দিচ্ছেন ওখানে? যে আমরাও তো আপনারা যেমন 8 বছর 10 বছর পড়ে মাদ্রাসা থেকে ফারিগ হন, আমরা ওইখানে চিল্লা দিয়ে ফারিগ হইতে যাচ্ছি। ভ্রান্ত কথা এগুলি। যে কোনো কল্যাণের পথ যদি 40 দিনে যাওয়া কল্যাণের পথ হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অবশ্যই বাতলে দিতেন। কোন এক সফরে বাবা কমপক্ষে 40 দিন পুরা করো, কারণ মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে গিয়েছেন, 30 কে 40 পুরা করলেন, তোমরাও 40 পুরা করো একবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাইতেন। কোথায় করেছেন? তায়েফে। আরে মার খেলাম 40 দিন থাকি, এদিক সেদিকে থাকি, দেখি 40 দিনে একটা বরকত বের হবে। 1400 বছর পরেই কেন এই বরকত বের হইতে শুরু হইল? এতদিন কেন হইল না? তো মনে রাখবেন এই আকীদা আমাদের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভালো পথ ছেড়ে দেননি। যা ভালো পথ ছিল আল্লাহ দিয়েছেন, তিনি আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। লা খায়রা, এমন কোন কল্যাণ ছিল না, ইল্লা দাল্লাল উম্মাত আলাইহি, উম্মতকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন, খায়রের কল্যাণের রাস্তা দেখিয়ে দিয়েছেন। ওয়ালা শাররা, কোন খারাপ পথ ছিল না, ইল্লা হাযযারাহা মিনহু, যেই পথ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেননি, এমন কোন পথ নেই। খারাপ হইলে সতর্ক করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক খাবায়েস থেকে সতর্ক করে দিয়েছেন। যদিও বিড়ি সিগারেট আজকের জামানায় 100-200 বছর থেকে হইল, চায়না থেকে শুরু হইল, আগে ছিল না, 1200 বছর পর্যন্ত ছিল না, তবুও এতে থেকে কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সতর্ক করে দেওয়া হয়েছে যে খবিস জিনিস খাবে না। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খাবায়েসকে হারাম করা হয়েছে। আপনি কত খাবায়েস মনে করছেন যে সেটা আপনি নিজেও মসজিদে খেতে পারবেন না, আপনি বাবা মায়ের সামনে পারছেন না, হ্যাঁ,
আপনার ছোট ছোট ছেলে মেয়ে অনেক সময় যদি আপনি জ্ঞানী মানুষ হন, তাদের সামনে আমার ছেলেগুলি শিখে নেবে, যা বাইরে যা। খাবাইস, নোংরা ছবি, যদি একটু যদি জ্ঞানী হন তাহলে ছেলে মেয়েকে নিয়ে নোংরা ছবি দেখতে পারছেন না, ফিল্ম দেখা, ছবি দেখা লোকেরাও, হ্যাঁ বাইরে বের করে দাও, স্বামী স্ত্রী দেখছি, পাপ করি আমরাই করি। আর ছেলেগুলি যাতে খারাপ না হয়ে যায়, যদি এখন থেকে দেখে তাহলে এরা তো 10 বছর ওই দই খারাপ হয়ে যাবে, ওদের চিন্তা, কিন্তু আপনার নিজের চিন্তা নেই যে নিজে ধ্বংসে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যেগুলি খাবাইস, খবিস কাজ, সেজন্য আমি ছেলে মেয়েকে দেখতে দেবো না। ওয়াল খায়র আল্লাযী দাল্লা আলাইহি, আর সার্বিক কল্যাণ যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, রাস্তা বাতলিয়ে দিয়েছেন, তা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। সমস্ত নেক আমলের মূল হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। তাওহীদে ঘুণ লাগবে যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তাওহীদে ঘুণ লেগে যাবে, আল্লাহর একত্ব থাকলো না। আপনি আল হাই শুধু আল্লাহকে বললেন না, নবীও হাই, জীবিত। আল্লাহর ওলিরা দিতে পারে না, ওখানে গেলে পাওয়া যায়। আমাদের ভাই এখানে সামনে বসে আছেন, কে বলেছে আপনাকে যে দেশে গেলে শাহজালালে গিয়ে একটু দোয়া করি না, আপনি অসুস্থ আছেন, এই যে দেখেন সামনে, এখান থেকে তাকে ওসিয়ত করে পাঠাচ্ছেন, ওসিয়ত করে। যদি ইসলামী সেন্টারে আসার লোক না হইতো তাহলে ওই কাজই করতো, যেমন নেতা নেত্রীরা গিয়ে প্রচার অভিযান ওখান থেকে শুরু করছে, এ নিয়েও গিয়ে ওখানে অসুস্থ অবস্থায় আছেন, দেশে চিকিৎসার জন্য যাচ্ছেন, আর তাকে শিরকি উপদেশ, কুফরি উপদেশ দিচ্ছে যে একটু শাহজালাল দরবারে গিয়ে একটু দোয়া করবেন তো রোগ ভালো হয়ে যাবে। আউযু বিল্লাহ। জি, আচ্ছা আচ্ছা, আরো হবে। যেমন হিন্দুদের মূর্তি প্রতিমা বাড়তি আছে, মক্কার মুশরিকদেরও বাড়তি ছিল, বাড়তেই ছিল, বাড়তি ছিল। শিরকের এটা হচ্ছে স্বভাব, শিরকি খোদা, শিরকি দেবতা দেবী বাড়তেই থাকবে। হ্যাঁ, শিরকের আড্ডাগুলি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর এলাহুল হক আল্লাহু আহাদ, আদম আলাইহিস সালামকে আল্লাহ আহাদ শিখিয়েছিলেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়েছেন হাজার হাজার বছর থেকে, বরং তার আগে ফেরেশতাগণকে আল্লাহ পাক আল্লাহ আহাদি শিখিয়েছেন, ওই আহাদি থাকবেন। আমাদের রব এক, ওই একই থাকবেন। আরবাবুন মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। আল্লাহ পাক বলছেন সূরা ইউসুফে যে তোমার যদি অনেক মনিব থাকে এটা ভালো না একটা মনিব থাকা ভালো। আমার ওপর যদি আমার শুধু ডাইরেক্টরের হুকুম চলে তো কত সহজ, ডাইরেক্টরকে ঠিক রাখলেই ওর তলবগুলি, ডিমান্ডগুলি পুরো করে দিলে আমার ডিউটি শেষ হয়ে গেল, ঠিক না? কিন্তু ডাইরেক্টর পুরো করার পরে আসছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারপরে আসছে আবার সুপারভাইজার, তারপরে আসছে ফোরম্যান, তারপরে আসছে ওই সাপোর্ট ডিপার্টমেন্ট, তারপরে আসছে আবার ওই ইনফরমেশন ডিপার্টমেন্ট, তারপরে আসছে আর একটা কি বলছে যেটা রিলেশন, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট। ওরা আসছে এই দাও তুমি, এই দাও তো, এই দাও। যদি এইরকম হয় তাহলে কি অবস্থা হবে আমার ডিউটির? যেমন হাউস ড্রাইভারের অবস্থা, মালিক বললো যাই বাজার করে নিয়ে এসো, তার স্ত্রী বলছে এই বাজার করে নিয়ে হইলো, তারপরে তার বড় ছেলে এসে বলছে এই বাজার করো, তার আরেক মেয়ে এসে বলছে আল্লাহ আমার সাথে চলো, অমুক জেগে চলো। ছেলে মেয়ে যদি বড় থাকে কত না মুসিবত তার, বলুন তো দেখি, বুঝতেই পারছেন? তো মুশরিকদের অবস্থা এরকম, কবর পূজারীদের অবস্থা ওই রকম। কাকে রাজি করবে? শাহজালালকে রাজি করে তো আজমিরের খাজা বাবাকে তো রাজি করা হয়নি। খাজা বাবাকে রাজি করলো তো আব্দুল কাদের জিলানী, ওই তো ইরাক তো পয়সায় নেই, পৌঁছিতেই পারিনি। হ্যাঁ, গৌসুল আজমকে তো রাজি করতে পারিনি, এখনো যেতেই পারিনি। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর কথা, আর বাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। এতগুলি আর বাবুন আরবাব, রব্বের জামা, এতগুলি রব, তোমাদের দেবী দেবতা আর মাজার, খাজা আর শাহজালাল আর অমুক আর তমুক, এগুলি তোমাদের জন্য খায়র, এগুলি ভালো না আমিল্লাহুল ওয়াহিদ, সেই আল্লাহ যিনি আল ওয়াহিদ আল কাহার, যিনি সর্বজয়ী সর্বশক্তিমান, তিনি ভালো তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাককে রাজি করে নিয়েছো, পৃথিবীর কি আমার কথায় রাজি হইল, আমার নামাজে রাজি হইল, আমাকে দেখে শুনে রাজি হইল, আমার চাল চলন রাজি হইল না হইল, এটা আমার দেখার নাই। আমার ওপর আল্লাহ পাক রাজি আছে। আল্লাহর হক আমি সুন্দরভাবে আদায় করেছি, মাতা পিতার হক আমি সুন্দরভাবে আদায় করেছি, স্ত্রীর হক আমি ভালোভাবে আদায় করেছি, ছেলে মেয়ের হক আমি ভালোভাবে আদায় করেছি, আমার দেশবাসী গ্রামবাসী মুসলিম ভাইদের হক ভালো করে আদায় করেছি, অমুসলিম যারা রয়েছে তাদের যে হক রয়েছে আমাদের উপর অবশ্যই তাদের হক রয়েছে, সেই হকও আদায় করেছি, তাদের উপর জুলুম অত্যাচার আমি করিনি, বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করিনি। আল্লাহ আমার উপর রাজি আছে, যথেষ্ট আমার জন্য।
আর ধরে ধরে কে রাজি হইলো, অমুক নেতা রাজি হইলো কিনা, অমুক নেত্রী রাজি হইলো কিনা, অমুক পীর রাজি হইলো কিনা, অমুক হুজুর রাজি হইলো না কিনা, অমুক কিবলাকে রাজি করতে পারলাম কিনা, পেরেশানির শেষ নেই। আরবাবুন মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। আল্লাহু আকবার। কোরআন যদি মানুষ তিলাওয়াত করে তরজমা তাফসীর সহ, তাহলে বিভ্রান্ত কোনোদিন হবে না। কিন্তু কোরআন আসমানি সিলেবাসের আদর্শ থেকে, তাফসীর থেকে, ব্যাখ্যা থেকে আমরা দূরে হয়ে গেছি। আমরা তাকে গরজ মনে করি না, শিখিয়ে দেয়। সেই জন্য আমাদেরকে শয়তান বিভ্রান্ত করার সুযোগ পেয়েছে তৌহিদের ক্ষেত্রে। সবচাইতে বড় যে দাওয়াত বা যে কল্যাণ, আল খের, সার্বিক কল্যাণ, তা হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। আল্লাহর একত্ব যদি থাকে আর কিছু পাপও থাকে, আল্লাহ পাপগুলিকে দুনিয়ার কিছু শাস্তি দিয়ে, বালা মুসিবতে পড়লেন, অসুখ বিসুখ হইলো, ইত্যাদি হইলো, এই দিয়ে আল্লাহ মাফ করে দেবেন। অথবা কবরে কিছুদিন আযাব হলো, তা দিয়ে মাফ হবে। তাতেও যদি না হয় তো আখেরাতে হাসর মাঠে ঘামে হাবুডুবু করে মাফ হবে। আর না হলে পুলিশের তরফে গিয়ে কিছু আঁচড় টাচড় লেগে, যেমন হাদিসে আছে, কিছু জখম টখম হয়ে তাতেও মাফ হয়ে জান্নাত যেতে পারেন। তাতেও যদি না হয় আরো কিছু পাপ আছে, তো জাহান্নামে গিয়ে 2, 4, 10 বছর 50 বছর থেকেও মাফ হবে। কি বুঝলেন? তৌহিদ যদি থাকে তো মাফ হবে, একদিন জান্নাতে ফিরে আসবে। আর যদি তৌহিদ না থাকে, হাজার গাড়ি নামাজ থাকে, নফলের অভাব নেই, কিন্তু তৌহিদ নেই, মাজার পূজা, তাবিজের উপর আস্থা ভরসা, মাজারে গিয়ে খাসি মোরগ জবাই করা, মাজারের জন্য মান্নত করা, চাদর চড়িয়ে আসা, আল্লাহ কোনোদিন মাফ করবেন না। নামাজ রোজা কোনো কিছুই কাজে আসবে না, ওগুলোর জন্য আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন। হ্যাঁ, বিদাতিরা অনেকে ধনী পয়সাওয়ালা, অনেকে বড় বড় নেতৃত্বে অধিষ্ঠিত, বড় বড় নেতৃত্ব তারা দিচ্ছে, দুনিয়ায় দিয়ে দিয়েছেন, ভালো কিছু কাজ করছে, দুনিয়া আল্লাহ পাক দিয়ে দিয়েছেন তাদেরকে। আল্লাহ পাক যারা কিছু ভালো কাজ করে তাদের আমলকে একেবারে নষ্ট করে দেন না, এই জন্য পার্থিব জগতে দুনিয়াতেই দিয়ে দেন। কিন্তু মুমিনদেরকে, তৌহিদবাদীদেরকে, আল্লাহর একত্রে যারা বিশ্বাসী, আল্লাহর একত্রের প্রতিষ্ঠাকারী যারা, তাদেরকে আল্লাহ দুনিয়াও দেবেন, আখিরাতও দেবেন, যাদের প্রশংসা আল্লাহ পাক করেছেন। হ্যাঁ, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও হাসানা আল্লাহ দেবেন আর আখিরাতেরও হাসানা দেবেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রেহাই দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাদেরকে এর তৌফিক দান করেন। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। এরা যা কিছু উপার্জন করবে তাদের আল্লাহ তাদের নসিব দেবেন, তাদের নসিব ভালো করবেন, তাদেরকে আল্লাহ বড় অংশ দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, ভুল বুঝাবুঝি যেন আমাদের দূর করে দেন। আল্লাহ পাক আমাদের সংশয়গুলি, শুবহাতগুলি যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদেরকে সহি আকীদা বোঝার, অনুধাবন করার আর তার প্রতি আমল করার, চলার যেন তৌফিক দান করেন। ব্যক্তি পূজার অন্ধত্ব থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই আমার জন্য দোয়া চেয়েছে, এছাড়া অনেক ভাই বোন অসুস্থ রয়েছে, দোয়া করেন আল্লাহ পাক যেন মুসলিম ভাই বোনদেরকে শিফা দান করেন, আরোগ্য দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়ার বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ পাক আখিরাতের আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহর কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই, হুজুর, আল্লাহর কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের রাসূলদের চরিত্রের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, অথচ আমরা তাদেরকে আহলুল কিতাব বলছি কেন? এবং তাদের মেয়েরা আমাদের জন্য জায়েজ। ইহুদি খ্রিস্টান যারা, এই জন্য যে কোন এক যুগে তাদের জন্য আল্লাহ কিতাব নাযিল করেছিলেন, যেই কিতাবকে তারা বিকৃত করেছে, এটাও কোরআন আল্লাহ সতর্ক করে দিয়েছেন, খবরদারি মনে করিও যে কিতাব তাদের মানে আসল অবস্থায় আছে, বিকৃত করে দিয়েছে তারা। কিন্তু যেহেতু কিতাব তাদের নবীকে দেওয়া হয়েছিল, সেখান থেকে তারা সরে গেছে। যেমন আমাদের কবর পূজারী বিদাতিরা সরে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে, সেই রকম তারাও সরে গেছে। এরা কোরআনকে বিকৃত করতে পারেনি, কারণ কোরআন হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আর ওই তাওরাত ইনজিলের হেফাজতের আল্লাহ দায়িত্ব নেয়নি, সেজন্য সেগুলি বিকৃত করতে তারা পেরেছে। তো বিকৃত করেছে আর বিকৃত ধর্মেও তারা চলে গেছে। তারপরেও তাদেরকে আল্লাহ কিতাব ধারণকারী জাতি বলে আখ্যায়িত করেছেন, এবং তাদের সাথে আল্লাহ পাক বেশ কিছু বিধান রেখেছেন, বহাল রেখেছেন, যেগুলি মুশরিকদের সাথে, পৌত্তলিকদের সাথে নেই। বিবাহ শাদী করা আর তাদের জবাইকৃত পশু খাওয়া, জি, এগুলি বিধান। জি, হয়েছে করতে লাগলো যে মানুষ
কবরে দেহ অবস্থায় আছে, এটা সত্য কি? এক ভাই জিজ্ঞাসা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কবরে অক্ষত অবস্থায় আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে। ভালো করে শুনে রাখেন। তার মানে এই নয় যে তিনি জীবিত আছেন দুনিয়ার মতো। ইন্নাল্লাহ হারামা আলাল আরজি আন তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক জমিনের উপর হারাম করেছেন যে কোন নবীর তা মাটি কি খেতে পারবে না, দেহ খেতে পারবে না। সুতরাং নবীগণের দেহ, শুধু আমাদের নবী না, সমস্ত নবীর দেহ অক্ষত অবস্থায় সহি সালামত রয়েছেন। রয়েছে এক্ষেত্রে আবার যে ওলিদের কথা বলা হয় যে না, ভুল। এরকম কোনো প্রমাণ নেই, না কোনো প্রমাণ নেই, মিথ্যা কথা, এর কোনো দলিল নেই। ওলি আউলিয়ার দেহ খাবে না এরকমের কোনো নিশ্চয়তা নেই। কিছুক্ষণ আগে জানালাম যে জাফর আল্লাহ পাক ফেরাউনের মতো যদি কারো দেহকে অক্ষত রাখে তাহলে এটা কি সম্মানের কাজ মনে করবেন নাকি? হ্যাঁ, ফেরাউনের দেহকে তো আল্লাহ অক্ষত রেখেছেন, কিন্তু শিক্ষার জন্য যে শিখো, এইরকম জুলুম অত্যাচার এই লোক করেছিল, এখনো মিশরের মিউজিয়ামে রাখা আছে। তো কোন মুশরিকের দেহ যদি এরকম অক্ষত থাকে তাহলে আল্লাহর অন্য কোনো হিকমত থাকতে পারে, সম্মানের জন্য নয়। নিয়ামত কমপ্লেক্স নামে একটা সমিতি এখানে কিছু মাল 1000 টাকার মাল 1060 টাকা ক্রেডিট বিক্রি করে, 3 মাসের ক্রেডিটে। এখন এটা কি জায়েজ কি? 1000 টাকার মাল, একটা নিয়ামত কমপ্লেক্স নামে একটা সমিতি আছে, হ্যাঁ, নিয়ামত কমপ্লেক্স বলে একটি সমিতি আছে, ওরা 1000 টাকার মাল 1060 রিয়ালে বিক্রি করে। কাস্টমার জানে মালটার দাম 1000 টাকা, 60 রিয়াল তারা বেশি নিতেছে 3 মাসের ব্যবধানে। এটা জায়েজ কি? মানে 3 মাস পরে তারা টাকাটা সুদ করবে, কিন্তু 1060 টাকা দিতে হবে, 1060 রিয়াল। আল মুসলিমুন আলা শুরুতিহিম, যদি এরকম হয় যে ও জেনে শুনে নিচ্ছে যে আমার প্রয়োজন আছে সেজন্য নিচ্ছি, তো জায়েজ আছে। সেটাই বলছে আর কি, ক্রেতা জানে যে মালটার দাম 1000 টাকা। মাল তো কম বেশি হয়। আপনার ব্যাটারির দাম 25 টাকা, 30 টাকা, 40 টাকা নিয়ে নিচ্ছে, ঠকে নিচ্ছে। কোনো লোক জানা রেট জানে না, ঠকে নিচ্ছে। একটা কাপড়ের থান এক জায়গায়, আমি এইখানে কয়েক বছর আগে থানটা আমি নিলাম, আর আরেকটা দোকানে আমার এক পরিচিত লোক বলছে অমুক দোকানে আমার খাতির আছে, চলেন তো। তারপরে ঠিক আছে, জিজ্ঞাসা করে নেন। 100 রিয়ালের ব্যবধান এই শিকতে, একটা থান কাপড়ের থান, জাপানি কাপড়, 100 রিয়ালের ব্যবধান। তো এরকম হচ্ছে, যদি এরকম হয় আর জেনে শুনে রাজি হয়ে কাপড় দেখলো বা সামান দেখলো, দেখার পরে এই টাকা দিলে আমার লস নেই, আমি নিতে পারবো। মাল তো এখানে রয়ে গেছে, টাকা তো মানে নিয়ে গেছে এই লোকে, 1 মাস পরে এসে 1060 টাকা দিল, মালটা এখানে রয়ে গেছে, ডিসপ্লের মধ্যে রয়ে গেছে, মাল নেবে না, নেই টাকাটা শুধু নিয়ে গেছে। আবার আইসা কেমন টাকা নিয়ে গেছে, মানে মালটা এখানে রয়ে ও গেছে, মাল থেকে গেল, মাল থেকে গেছে, আর ওই 1060 রিয়াল 1000 টাকা নিয়ে গেল, মানে ধারের মতো, আর পরে এসে 1060 টাকা দেবে না। সুদ, এটা সুদের জন্য হিল্লা করে, এটা হিল্লা হারাম, হিল্লা এটা। এটি ইহুদিদের মতো যে শনিবারের দিন বাঁধ দিয়ে মাছ রেখে দিত দাউদ আলাইহিস সালামের জামানায়, আর রবিবারে ধরে নিত। আল্লাহ পাক তাদেরকে বানর বানিয়ে দিল, সবকে বানায়নি। কোন কেরাদাতান খাসাইন, এটি তো বাঁদর হয়ে যাওয়ার কাজ, আল্লাহর গজব নামবে। সুদ খাওয়া কাজ, এইসব ব্যাংক বাংলাদেশে অনেকগুলো আছে না, এই সুদি কারবার সব চলছে। প্রশ্ন ছিল এর বাকি করে দেওয়া যাবে। এই প্রশ্ন হেফাজত থাকছে, আগামী সপ্তাহে তো দাস সংক্ষেপ করে দিয়ে উত্তর দিয়ে দেওয়া যাবে। একটা সুসংবাদ আছে যে জাফর আজকে বিয়ে করতে যাচ্ছে, দোয়া চাইছে সবার কাছে। কে? জাফর জাফর দেশে গেছে? আজকে বিয়ে করতে যাইতেছে। আচ্ছা, মাশাআল্লাহ। এক ভাই এখানে থাকতেন, ইসলামিক সেন্টার আসতেন গিজাজে, বিয়ে শাদীর জন্য আজকে যাচ্ছেন, আপনাদের কাছে দোয়া চাইছেন, আল্লাহ যেন বরকত দান করেন। বারাকাল্লাহু লাহু ওয়া বারাকা আলাইহি ওয়া জামা বাইনাহুমা ফি খাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দিতেন, মুখস্থ, বা আল্লাহ যেন তার বরকত দেয় আর তার স্ত্রীতে বরকত দেয় এবং দুইজনকে কল্যাণের সাথে একত্রিত রাখে, মঙ্গলের উপর একত্রিত রাখে। এখন তো খাওয়া দাওয়া চলছে, শুনতে পারবেন তাই না? দু একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। এক লোক বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা, না এরকম নেই, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, বল আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যারা হেদায়েতের অনুসরণ করবে তাদেরকে আমি সালাম দিচ্ছি। এটা অমুসলিমদেরকে সালাম দেওয়ার জন্য, অমুসলিমকে চিঠি লেখার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রাজাদেরকে, শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, তখন লিখতেন। তো এইরকম যদি দেখেন যে সবগুলি অমুসলিম, তাহলে এরকম বলবেন। আর যদি মিক্সচার থাকে, কিছু মুসলিম অমুসলিম কোন জায়গায় বসে আছে, আপনি ওখান দিয়ে যাচ্ছেন, আসসালামু আলাইকুম বলেন, নিয়ত করেন মুসলিমদের, মুমিনদের নিয়ত করেন। আর একটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটি কবরবাসী। যখন আপনি কোন কবরের পাশ দিয়ে যাচ্ছেন অথবা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, তখন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবেন, বা ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এই দোয়া রয়েছে। আর না জানা থাকলে কমপক্ষে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী আপনাদেরকে সালাম জানাচ্ছি। দাঁড়িয়ে প্রসাব করা কি জায়েজ? প্রয়োজন হলে জায়েজ, না প্রয়োজনে না, প্রয়োজন না হলে অনেক জায়েজ কাজই প্রয়োজনের গতিতে জায়েজ আছে, কিন্তু সেটি অভদ্রতা, ভদ্রতা নয়।
সুতরাং আপনি ভদ্রভাবে চলাফেরা করবেন। বিশেষ করে যেখানে আপনার কাপড় নাপাক হওয়ার আশঙ্কা আছে, দাঁড়িয়ে পেশাব করলে ছিঁড়বে বেশি, সেখানে জায়েজই নাই, কারণ কাপড় নাপাক করা, শরীর নাপাক করা জায়েজ নয়। এক ভাই বলছে আরাফায় দাঁড়িয়ে পেশাবের ব্যবস্থা আছে কেন? আরাফায় কোথায় দাঁড়িয়ে পেশাবের ব্যবস্থা আছে আমি তো জানি না। ফুটপাতে আপনারা যেখানে সেখানে পেশাব করা মুশকিল। খেমার মধ্যে আরাফায় আমি থেকে এলাম, প্রত্যেক বছরই যাই, এবারও গিয়েছিলাম, কত সুন্দর ব্যবস্থা আছে। কিন্তু হয়তো রাস্তাঘাটে কোথায় এমন জায়গায় হয়তো পেশাবের জায়গা আছে যেখানে জানি না কোথায় দেখেছেন। রাস্তাঘাটেও যেগুলো বাথরুম করা আছে সেখানেও বসে পেশাব পায়খানার ব্যবস্থা আছে, এটাই আমি জানি। কিন্তু থাকতে পারে কোনো জায়গায় হয়তো এরকম। একটা কথা বলতে পারি, প্রয়োজনে জায়েজ আছে বললাম। আমার আত্মীয় স্বজনে নিয়ে যাইতেছে ওই শাহজালালের মাজারে, সিন্নি নিয়ে পাঠিয়ে দিব, জানি জায়েজ নয়, হারাম, শিরক। না আমি যদি রাস্তায় আবার ওদের কাছে নিয়ে বাচ্চাদের পাঠিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ, তা আরো ভালো, শিরক থেকে বাঁচিয়ে দিলেন কমপক্ষে। কিন্তু ওরা তো নিয়তের শিরক করে ফেলেছে, বাকি আমলের শিরক থেকে বাঁচালেন আপনি। ওদের নিয়ত অন্তরটাকে পাল্টান যে মাজারের জন্য এইসব মান্য শিরনি নিয়ে যাওয়া জায়েজ নয়, শিরক। এই অন্তরে যেটা আছে ওখানে শিরনি পাঠালে নেকি হবে বা বরকত হবে, এটাই শিরক। এই অবস্থায় মরলে কোনো রেহাই নেই। আর তাদেরকে আমলের শিরক থেকে বাঁচালেন যে প্র্যাকটিক্যালি করতে পারলো না, ওদের অন্তরটাকেও ফিরাবার চেষ্টা করেন যে এরকম কাজ করিও না, পাঠাইও না ওখানে এগুলো। জি, আরে ভাই বাধ্য থাকবো আমার, দোয়া করবেন ইনশাআল্লাহ। শেফা দানকারী 7টি কি দুয়ার না দাওয়ার, 7টি দাওয়ার নাম কি? দাওয়া তো বুঝি, দাওয়া মানে তো ঔষধ হয়। দোয়া যদি বলেন তো এমন শেফা দানকারী 7টি দোয়া বলে কোরআন হাদিস কিছু নেই। তবে একটি দোয়া আছে 7 বার করে বললে আল্লাহ পাক শেফা দিবেন, বলা হয়েছে আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। কোন রোগীকে দেখে আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া 7 বার বলেন, ইনশাআল্লাহ আল্লাহ শেফা দিবেন। তার জন্য দোয়া করলেন আপনি। ওযু অবস্থায় যে কোনো কারণবশত উলঙ্গ হয় তবে কি ওযু নষ্ট হবে? না, ওযু ভঙ্গকারীর মধ্যে উলঙ্গ হওয়া নেই, আছে কি? হানাফি মযহাবে নেই, শাফি মালিকি কোনো মযহাবে নেই। উলঙ্গ হলে নষ্ট হবে না, তবে লজ্জা স্থানে হাত দিলে ওযু নষ্ট হয়ে যাবে, এটাই সহিহ। জি, বিবাহের আগে কনে দেখার ব্যাপারে শুধু মাত্র বর দেখবে নাকি? হ্যাঁ, বর দেখবে। যে বিয়ে আসল হচ্ছে কোন যুবতী মেয়েকে দেখা হারাম, আল্লাহ পাক স্পেশাল জায়েজ করছেন, কারণ এই বিবাহ করতে আগ্রহী, সেজন্য দেখবে, দেখে শুনে নেবে। মাল সামানটা যেমন দেখে শুনে নিতে হয়, সেই জন্য দেখা জায়েজ করেছেন, না হলে আসলে হারাম। তাহলে অন্যদের জন্য দেখা জায়েজ নয়। ভাই, আত্মীয় স্বজন, মহিলাদেরকে দেখান। যদি আরো বেশি দেখতে হয়, মাকে নিয়ে যান, বোনকে নিয়ে যান, ভাবিকে নিয়ে যান, সবকে নিয়ে গিয়ে দেখেন ভালো করে। আরো মাথা টাথা খুলে, আরো শরীরের কিছু অংশ খুলে, যেগুলি মহিলাদের সামনে খুলতে পারে সেগুলি খুলে ভালো করে দেখে নেন। হ্যাঁ, যে আপনার হাঁটু পর্যন্ত কোনো দাগ টাগ, সাদা দাগ আছে নাকি, ওগুলো তো আপনি আপনার সামনে খুলতে দিবে না, কিন্তু আপনার মা বোন গেলে ওই তো খুলে দেখতে পারে, দেখুক, অসুবিধা কি? কি বলতেছে? আমি তো বলেন যে লাইহাল মুসা কালিমুল্লাহ পড়েন, কথা বলেছি, ধন্যবাদ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত দিতে হবে বলেছি। আমি সবসময় শাহাদাত শাহাদাত বলি। লা ইলাহা ইল্লাল্লাহ আপন জায়গায় আলাদা জুমলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা সেন্টেন্স, দুটো আলাদা আলাদা সেন্টেন্স। এই দুইটি বাক্যের শাহাদাত দিতে হবে, এটি হচ্ছে কথা। এই ক্ষেত্রে কিছু লোকেরা শব্দের বাড়াবাড়িতে আজকাল পড়ে গেছে, সেটি ভুল। যে এই লফজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বলছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি, তাই কি কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, এর সাক্ষ্য দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইরকম বাড়াবাড়ি ঠিক নয়, ঠিক না। আমার মনে হচ্ছে যে কোন আলেম এদের উত্তরে, এই কট্টরদের উত্তরে জমা করেছে যে হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো আছে। না না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল শাহাদাত দানের কথা সবসময় বলেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শিরক হয় না, ও জাহেল। যদি কেউ বলে যেটা শিরক হয়ে যায়, জাহেল। আলাদা আলাদা জুমলা, তাহলে আল্লাহ রসুল, আল্লাহ রসুলের আদেশ, তাহলে এটা শিরক হয়ে যায়, দুটো সমান করে দিলাম।
শিরকে হইতে তো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মধ্যে দেখা আছে, শুধু এত এইখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দান করা যদি কেউ আশহাদু দিয়ে বলে ভালো কথা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমার কাছে নোট নাই, কিন্তু কোন আলেম মানে কোন কিতাবে নোট করেছে। এদের এই কট্টরদের উত্তর দেওয়ার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলা যাবে। শুনে রাখেন আমার কাছে, ওকে আসতে বলবেন। জরুরি নাই, ওকে বলেন জরুরি নাই, তোমার এলেমে অতটুকুই আছে। সাহাবায়ে কেরামদের জামানা থেকে ইখতিলাফ চলে আসছে, সুতরাং এইরকম বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নাই। যদি দেখা যায় যে এলাকার সিংহভাগ অধিকার সব লোকে ইত্তেফাক হয়ে গেছে যে সৌদি আরবের সাথে করবো, তাহলে চলতে পারে। আল্লাহর নবীর জামানায় ওটাও ভুল, এটাও ভুল। ফিরকাবাজি করবে, 10টা লোক নিয়ে ঈদ করবে সৌদি আরবের সাথে, আর 1000 লোক একদিন পরে ঈদ করবে, এটা জায়েজ নাই। দ্বন্দ্ব সৃষ্টি করা মুসলিম জাতির মধ্যে জায়েজ নয়। এলাকার অধিকাংশ লোক যখন ঈদ করবে তখন ঈদ করতে হবে, কথা বুঝতে পেরেছেন? তবে যেমন বললাম যে আগে থেকে ইখতিলাফ দুটি মত চলে আসছে, যদি এলাকার লোক সব মুত্তাফিক হয়েছে গোটা ডিস্ট্রিক্ট যে আমরা আমাদের ঈদগাহে ঈদ হবে সৌদি আরবের সাথে, তো আমি নাজায়েজ বলছি না। বললাম তো, কিন্তু ওই ঈদগাহে যাতে এমন না হয় যে আজকে একদল ঈদ করে গেল, কালকে আরেক দল ঈদ করতে আসলো, এমন না হয়, এটি জায়েজ না। ফিরকাবাজি জায়েজ না। এটা কি আছে খোদা? না, খোদা বলা ঠিক নয়। খোদা মানে খোদ মানে নিজেই যে চলে এসেছেন, তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ একদিন ছিলেন না, নিজে এসে গেছেন। এই নাম আল্লাহর জন্য প্রযোজ্য নয়। তারপর আল্লাহর 99টি নামের মধ্যে খোদা কোনো নাম নেই, সুতরাং খোদা না বলাই উচিত। আগে আলেমরা বলতো, লিখতো, ওগুলো আমাদের মুখে চলে এসেছে, এখন ছেড়ে দেন। আমরা যেমন ছেড়ে দিচ্ছি, আমাদের ওস্তাদদের কাছে খোদা খোদা শুনেছি, এখন ছেড়ে দিচ্ছি, তা আপনি ওই রকম ছেড়ে দেন। দেশের হিসাবে করুক, দেশের হিসাবে ঈদ করছে, দেশের হিসাবে করুক। কিবলার দিকে, কিবলার দিকে। হ্যাঁ, যদি হামামের মধ্যে ঘরের মধ্যে হয় তো অনেক ওলামাদের নিকটে জায়েজ আছে, সমস্যা নেই। বাইরে জায়েজ নয়, বাইরে জায়েজ নয়, যদিও মসলা ইখতিলাফ রয়েছে, কিন্তু বাইরে জায়েজ নয়। ঘরের